তুমি কি কখনো খেয়াল করেছো এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলে না। তারা ভিড়ের মধ্যে থাকে কিন্তু ভিড়ের অংশ হয় না। তারা শুনে বেশি, বলে কম। তারা চুপ থাকে কিন্তু সেই চুপ থাকার ভেতরে এমন কিছু লুকিয়ে থাকে যা সবাই বুঝতে পারে না। এই মানুষগুলোকে অনেকেই ভুল বোঝে। কেউ ভাবে এরা দুর্বল, কেউ ভাবে এরা ভয় পায়, কেউ আবার ভাবে এদের কিছুই বলার নেই। কিন্তু সত্যিটা একদম অন্যরকম। যারা চুপ থাকতে জানে তারা সাধারণ মানুষ না, তারা নিজের ভেতরের একটা শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। কারণ চুপ থাকা সহজ না। মুখ খুলে কিছু বলে ফেলা অনেক সহজ, কিন্তু যখন তোমার ভেতরে হাজারটা কথা ঘুরছে তবুও তুমি চুপ থাকো, সেটা একটা শক্তি। এই শক্তি সবাই পায় না। তুমি যদি গভীরভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যারা সবচেয়ে বেশি চুপ থাকে তারাই সবচেয়ে বেশি অবজার্ভ করে। তারা মানুষের চোখ দেখে বুঝে ফেলে কে সত্যি আর কে অভিনয় করছে। তারা কথার ভেতরের কথা বুঝতে পারে, কারণ তারা শব্দে না, অনুভূতিতে বিশ্বাস করে। এই পৃথিবীতে সবাই শব্দে বাঁচে, কিন্তু তারা অনুভূতিতে বাঁচে। তাই তা কম কথা বলে, কারণ তারা জানে সবাইকে সবকিছু বোঝানো যায় না। যারা চুপ থাকতে জানে তারা নিজেদের ইমোশনসকে নিজের কন্ট্রোলে রাখে। কেউ তাদের প্রভোগ করলেও তারা সাথে সাথে রিয়্যাক্ট করে না, কারণ তারা জানে রিয়াকশন মানে নিজের পাওয়ার অন্যের হাতে তুলে দেওয়া। তুমি যখন রাগ করে চিৎকার করো তখন তুমি নিজের কন্ট্রোল হারাও, কিন্তু তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের উপর রাজত্ব করো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা বলে নিজের গুরুত্ব দেখাতে চায়, কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তাদের কিছু প্রুফ করার দরকার হয় না, তাদের উপস্থিতিই যথেষ্ট। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে কিছু না বলেও পুরো রুমের অ্যাটেনশন নিজের দিকে টেনে নেয়? সে কিছু বলে না, কিন্তু সবাই তাকে নোটিস করে। এটাই হলো সাইলেন্ট পাওয়ার। এই পাওয়ার তৈরি হয় দিনের পর দিন নিজের ভেতরে কাজ করার মাধ্যমে। যারা চুপ থাকে তারা বাইরের শব্দের চেয়ে নিজের ভেতরের শব্দ বেশি শোনে। তারা নিজের সাথে কথা বলে, নিজের ভুল দেখে, নিজেকে বদলায়। তাই তারা অন্যদের মতো না। তারা ক্রাউড ফলো করে না, তারা নিজের পথ বানায়। অনেক সময় মানুষ তাদের ইগনোর করে, তাদের গুরুত্ব দেয় না, কিন্তু সময়ের সাথে সাথে সেই একই মানুষগুলো তাদের রেসপেক্ট করতে শুরু করে। কারণ সত্যিকারের ভ্যালু শব্দে না, ভ্যালু থাকে ডেপথে, আর ডেপথ আসে নীরবতা থেকে। যারা চুপ থাকতে জানে তারা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। এই ব্যালেন্সটা খুব কম মানুষের মধ্যে থাকে। তুমি যদি সব সময় নিজেকে এক্সপ্লেন করতে থাকো তাহলে মানুষ তোমাকে চিপ ভাবে, কিন্তু তুমি যদি সব সময় এক্সপ্লেইন না করো তাহলে মানুষ তোমাকে বুঝতে চেষ্টা করে। এই ডিফারেন্সটা বোঝা খুব জরুরি। জীবনে এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে তোমাকে ভুল বোঝা হবে। তুমি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না। সেই সময় তুমি কি করবে? নিজেকে বারবার প্রুফ করবে নাকি চুপ থাকবে? যারা চুপ থাকতে জানে তারা জানে সব যুদ্ধ জেতার দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই জয়। কারণ তারা জানে এনার্জি লিমিটেড। যেখানে প্রয়োজন নেই সেখানে এনার্জি ওয়েস্ট করা বোকামি। তারা নিজের এনার্জি নিজের গ্রোথে ইনভেস্ট করে। তাই তারা ধীরে ধীরে আলাদা হয়ে যায়। তারা লাউড না কিন্তু পাওয়ারফুল। তারা ভিজিবল না কিন্তু ইম্প্যাক্টফুল। তারা এক্সপ্লেইন করে না কিন্তু বুঝিয়ে দেয়। এই মানুষগুলোকে বোঝা সহজ না, কারণ তারা নিজেকে সবার সামনে খুলে ধরে না। তারা নিজের সার্কেল ছোট রাখে। কিছু ট্রাস্টেড মানুষ ছাড়া কাউকে নিজের ভেতরে ঢুকতে দেয় না, কারণ তারা জানে সবাই তোমার সাইলেন্স ডিজার্ভ করে না। কিছু মানুষ আছে যারা শুধু তোমার রিয়াকশন দেখতে চায়। তারা তোমাকে প্রভোক করবে, তোমাকে আপসেট করবে, শুধু এই জন্য যে তুমি রিয়্যাক্ট করো। আর তুমি যদি রিয়্যাক্ট করো তাহলে তারা জিতে যায়, কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে তারা হেরে যায়। এই সিম্পল ট্রুথটা সবাই বোঝে না। তুমি যদি নিজের লাইফে সাকসেস চাও তাহলে তোমাকে শিখতে হবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। সব জায়গায় নিজের মতামত দেওয়া দরকার নেই, সব কিছুতে রিয়্যাক্ট করা দরকার নেই। কিছু কিছু জায়গায় চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। যারা চুপ থাকতে জানে তারা নিজের পেইনও চুপচাপ সহ্য করে। তারা সবার কাছে নিজের কষ্ট দেখায় না,
কারণ তারা সিম্প্যাথি চায় না, তারা স্ট্রেংথ বিল্ড করে। তারা ভেঙে পড়ে কিন্তু আবার উঠে দাঁড়ায়, নীরবে। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু তারা নিজের ভেতরে যুদ্ধ করে, আর সেই যুদ্ধই তাদের শক্তিশালী করে। তুমি যদি এমন একজন মানুষ হও যে চুপ থাকতে জানে, তাহলে নিজেকে কখনো ছোট ভাববে না, কারণ তুমি সেই রেয়ার ক্যাটেগরির মানুষ যারা শব্দের বাইরে গিয়ে জীবনকে বোঝে। মনে রাখবে, শব্দ দিয়ে সবাই ইমপ্রেস করতে পারে, কিন্তু নীরবতা দিয়ে শুধু শক্তিশালীরা ইম্প্যাক্ট তৈরি করে। তুমি যখন কম কথা বলো, তখন তোমার প্রতিটা শব্দের ভ্যালিউ বেড়ে যায়। তুমি যখন সব কিছুতে রিয়্যাক্ট করো না, তখন তোমার প্রেজেন্স পাওয়ারফুল হয়ে যায়। তুমি যখন নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারো, তখন তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও। এই পৃথিবীতে নয়েজ অনেক বেশি, সবাই কিছু না কিছু বলছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা চুপ থেকে নিজের ভেতরে কাজ করছে। তুমি তাদের একজন হও। সব সময় প্রুফ করার দরকার নেই, সব সময় এক্সপ্লেইন করার দরকার নেই। কিছু মানুষ তোমাকে বুঝবে, কিছু মানুষ কখনোই বুঝবে না। এটাই বাস্তবতা, আর এই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে পারলেই তুমি শান্তি পাবে। নীরবতা শুধু চুপ থাকা না, নীরবতা হলো একটা স্টেট অফ মাইন্ড, যেখানে তুমি বাইরের নয়েজে ডিস্টার্ব হও না, যেখানে তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও, যেখানে তুমি অন্যদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করো না, যেখানে তুমি নিজের ভ্যালু নিজে জানো। যারা চুপ থাকতে জানে তারা একা থাকতে ভয় পায় না, কারণ তারা নিজের কোম্পানি এনজয় করতে পারে। একা থাকা তাদের কাছে লোনলিনেস না, এটা তাদের পাওয়ার, কারণ সেই একাকিত্বেই তারা গ্রো করে। তারা নিজের উইকনেস দেখে, নিজের স্ট্রেংথ বিল্ড করে। তারা অন্যদের মতো ভ্যালিডেশন খোঁজে না, তারা নিজের অ্যাপ্রুভাল নিজেই দেয়। এই মাইন্ডসেট তৈরি করা সহজ না, কিন্তু একবার যদি তুমি এটা শিখে ফেলো, তাহলে তোমাকে আর কেউ সহজে ভাঙতে পারবে না। তুমি স্টেবল হয়ে যাবে, তুমি গ্রাউন্ডেড হয়ে যাবে, তুমি স্ট্রং হয়ে যাবে। তাই আজ থেকে কম কথা বলো, বেশি অবজার্ভ করো, কম রিয়্যাক্ট করো, বেশি কন্ট্রোল করো, কম এক্সপ্লেইন করো, বেশি গ্রো করো। কারণ শেষ পর্যন্ত তোমার শব্দ না, তোমার ক্যারেক্টারই তোমাকে ডিফাইন করবে। আর ক্যারেক্টার তৈরি হয় নীরবতার ভেতরে। তুমি যদি সত্যি পাওয়ারফুল হতে চাও, তাহলে নয়েজ থেকে দূরে সরে যাও, নিজের ভেতরে যাও, নিজেকে জানো, নিজেকে গড়ো। আর যখন সময় আসবে, তখন তোমার সাইলেন্সই তোমার সবচেয়ে বড়